আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, জুবদাতুল আরিফিন, কুতবুজ্জামান, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন, হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির 17তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল চলমান। জোহরের নামাজ বাদ হযরত বড় সাহেব তশরিফ আনবেন, খতমে খাজেগান এবং বুখারী শরীফ খতমের দোয়া সহ বড় সাহেব নসিহত পেশ করবেন। এর আগে এই অধিবেশনের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করবেন মুনজির আব্দুস সামি। পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করবেন মুনজির আব্দুস সামি। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. অসংখ্য মুবারকবাদ মুনজির আব্দুস সামিকে। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে হযরত ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির শানে মরসিয়া পরিবেশন করবেন মৌলানা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। মৌলানা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির শানে মরসিয়া পরিবেশন করবেন। السلام عليكم. दुनिया से
एक और वली भी चले गए। दुनिया से एक और वली भी चले गए। अब्दुल लतीफ फूल तली भी चले गए। अब्दुल लतीफ फूल तली भी चले गए। जाना तो सबको एक दिन दुनिया से है, मगर जाना तो सबको एक दिन दुनिया से है, मगर सच्चे थे जो गुलाम अली भी चले गए। अब्दुल लतीफ फूल तली भी चले गए। दीनी चमन में रह गए हम जैसे खारदार। दीनी चमन में रह गए हम जैसे खारदार। वो फूल वो महकती कली भी चले गए। अब्दुल लतीफ फूल तली भी चले गए। जब वो गए तो फर्श से ता अर्श थी महक। जब वो गए तो फर्श से था अर्श थी महक। सुनी वो करके दिल की गली भी चले गए। दीवानवार हो के ये कहता है हर मुरीद। दीवानवार हो के ये कहता है हर मुरीद। हाय मेरी मुरादे दिली भी चले गए। अब्दुल लतीफ फूल तली भी चले गए। हजरत लतीफ कह गए दुनिया में क्या रहे। हजरत लतीफ कह गए दुनिया में क्या रहे। जब के हसन हुसैन अली भी चले गए। अब्दुल लतीफ फूल तली भी चले गए। नासिर हमें भी चाहिए अब फिक्र आखिरत। नासिर हमें भी चाहिए अब फिक्र आखिरत। जब अंबिया सहाबा वली भी चले गए। अब्दुल लतीफ फूल तली भी चले गए। दुनिया से एक और वली भी चले गए। अब्दुल लतीफ फूल तली भी चले गए। अब्दुल लतीफ फूल तली
भी चले गए। अस्सलाम वालेकुम। अस्सलामु अलैकुम। বিরাদরানের তরিকত আমি ওয়াজ করবার লাগে খাড়া হয়েছি না, বড় সব তসিফ আনতা এর আগে ও মাইক ধরিয়া রাখবার লাগে, আর মনের মাঝে একটা খাইশ জন্মেছে। তো শেয়ার করতাম, চাই আল্লাহ তৌফিক দিতা। এর লাগে আমি কোনো খুতবাও পড়ছি না, কোনো ভূমিকাও নাই, কিছু নাই। ইকানো বিরাদরান তরিকত বহুত আশা উমেদ লইয়া আইসুন। তাই প্রথমে নিয়ত ঠিক করা দরকার। নিয়তের মাঝে এখলাস না থাকলে কোনো ফায়দা হয় না। নিয়ত ঠিক থাকতো, এখলাসও থাকতো। অনেকে দেখা যায় খালি ঘুরাঘুরি আর ফটো তুলতরা, ই যেমন এক ও কামেও আইসুন। তাই ঘুরাঘুরিয়ে দেখতে আর কোনো নক্তা চুনি করতে পারেন যদি, কিছু দেখেন কিছু আখটা কিছু গড়ি গেছে কিছু, ওটাও তাই রেকর্ড করবা এবং ওটাও প্রচার করবা, এরকম একগুলো আসেন। তবে আমরা যারা সত্যিকার আল্লাহর ওলিয়াগুলোরে মহব্বত করি, বিশেষ করি আজকে ওয়ালিদ মোহতরম হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মহব্বত যারা উপস্থিত হয়েছে, অনেকের দিলেও বহুত আশা আকাঙ্ক্ষাও আছে, বহুত দুঃখও আছে। ফলে নিয়ত ওখান করা দরকার বলে খালি লিও জিল্লা আল্লাহর অলির মহব্বত আমরা এখানে জমা হয়েছি, আর তার রুহানি ফয়েজ হাসিল করতাম আমরা। লাওয়াজিমাতের মাঝে লাওয়াজিমাত প্রাসঙ্গিক ই নিয়ত থাকা দরকার। খালি আওয়া বোয়া আর কষ্ট করা না করিয়া কিছু লিয়া যাইবার চেষ্টা করা দরকার। আমি কদিন ধরে যেটা অনুভব করি, কইও এটা এই মজলিসে উপস্থিত হইছেন আল্লাহর ওলির ওসিলায়, এটাও নিয়ত রাখতে পারেন লাওয়াজিমাতের মাঝে যে নিজের মাঝে যেটা বদখাসলতি আছে। আমার মতো বহুত শয়তানের দুকাত ফরি গেছে, বদখাসলতি এটা দূর হইত। শয়তানের দুকা থেকে নিজরে হেফাজত করে রাখতাম আমরা, যথাযথভাবে চেষ্টা করতাম। আজকাল ওয়াজও দেখা যায় মানুষ বই ঠিকই, ফলে তো নিয়ত ঠিক নাই, আর হে যেভাবে আসে ওভাবেও। যেমন তুমি বিচার করো যেভাবেও করো তালগাছ আমার, বিষয়টা বললাম যে যে জেলা আছে ওলা ওয়াজের মজলিসও বইল উঠিয়া গিয়া হে তার যেটা করবার ওটাও করে, কোনো পরিবর্তন দেখা যায় না। এর লাগে ওয়াজে কাম হয় না। উদাহরণস্বরূপ বহুত মানুষ আছেন ওয়াজের মজলিসও যায়, কিন্তু উঠিয়া গিয়া হোক তার সুদর কারবার করে, হোক মিশা মাতে, হিংসা করে, অন্যর দোষ-ত্রুটি অন্বেষণ করে। এটা মারাত্মক ব্যাধি, মারাত্মক ব্যাধি। তাইলে আমি কইছি লাওয়াজিমাতের মাঝে এটাও রাখা দরকার যে সমস্ত বদআখলাকি আছে শয়তানের দুকা দিয়া করার, আজ পারতাম না নি আমরা এই কথাটা আল্লাহর ওলির ওসিলা দিয়া
যে একটা আজম বিল জজম, অর্থাৎ একটা পুক্তা ইরাদা করতাম পারতাম না নি আমরা ও কথা যে আজটাকে মিছা মারতাম না। আল্লাহ তুমি সাক্ষী থাকো। হিংসা, হিংসা, খালি হিংসা, খালি হিংসা আর হিংসা। মিশামাত আমার যতটুকু তাহকিক আর হিংসা যেটার এখন উম্মুল খাবাইস। মিশামাত আর হিংসা এটা হইল উম্মুল খাবাইস, সব অনর্থের মূল। এটা থেকেই সব কিছু হয়। মানুষের হিংসা করি তো একজনে আরেকজনকে হত্যা করিলে মারি ফেলাইতে, জি এর লাগি যেটা উম্মুল খাবাইস হয়। হিংসুকর ব্যাপারে আমি শেষ একটা কথা হই, ও সবে কদর আর সবে বরাত আর দেখুন জানি নিশ্চয়ই আজ এই তো বছরে ওর সামনে তো মাস হওয়ার এই রাইতগুলোর মাঝেও যে আল্লাহ বনি কালাম পুত্রর বকরির পশম পরিমাণ উম্মতে মোহাম্মদের আল্লাহ মাফ করে দেয়, কিন্তু মুশরিক আর হিংসা করতে আল্লাহ মাফ করেন না। মুশরিক আর হিংসা করতে আল্লাহ মাফ করেন না। কথাটা মনে থাকবো নিশা বকর, জি সার্থক হইব এই কষ্ট করার। অন্য এক রেওয়ায়ত আছে তো মা বাপর নাফরমান দে আল্লাহ মাফ করেন না। তো আল্লাহ আমরা একলাস দান করো নিয়ত সহি শুদ্ধ রাখিয়া এখান থেকে কিছু লইয়া যাইবার চেষ্টা। বহুত দোয়া চাইছেন, বহুত ভিতরে বহুত বেমারি করলে পেরেশানি দেশে বিদেশে বহুত আসুন। আমরা তারা লাগি দোয়া করতাম, তারা দূরে থেকে টেলিফোন করি করি দোয়া চাইছেন। আর খতমর হিসাব তো এটা রাত্রে দিবা, কত খতম হয়েছে, খতমকল ফুরিয়া বসিয়া দিবার লাগি টেলিফোন করে জানাইছেন। আমি যেটা বুঝছি এটা হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির খুলুসিয়তর আর আল্লাহর কালামর প্রতি তার মহব্বত এবং খালিস নিয়তে কোরআন শরীফেরই খেদমত করে যাওয়ার কারণে আজকে তার সাগরিদ নাতি প্রতি সাগরিদ হল। এর মাঝে মেয়েরা একটা অংশ, মেয়েরা কোরআন শরীফের খতমকল করি করিয়া তিলাওয়াত টেলিফোন করি করি দোয়া চাইছেন। আল্লাহ আমরা তৌফিক দেখা সবর খুলুসিয়ত দান করুক। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
ওলামায়ে কেরামে বহু বুখারী শরীফ খতম করছো ইনিসালে সা উপলক্ষে, যে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজে এখানে লাখো মানুষ সমবেত হয়েছিল, সেই দিন ভুলিয়াও ভোলা যায়। অগণিত মানুষের নয়ন জলে সিক্ত এই প্রান্তরে আমরা উপস্থিত হয়েছি। খতমের সওয়াব বসাইতে সৈয়দে কোনা ইসলামের রূহ মোবারক বসাইয়া আপনি খাস করি আমরা দুই ভাগে বিভক্ত। এখানে অনেকের মা বাবাকে গুড়ের কাফন পরিয়ে কাঁধে করে নিয়ে মাটির ঘরে রেখে এসেছে। যখন কবরে শেষবারের মতো চেহারা দেখেছিলাম, সেই চেহারা স্মৃতির বিবর্তনী আয়নায় অক্ষয় অমর হয়ে আছে। মাঝে মধ্যে গহীন রাতে নয়নের জলে বুক বেঁচে যায় সেই স্মৃতি। আরও কিছু মানুষ সৌভাগ্যবান আছেন যাদের মা বাবা এখনো জীবিত আছেন। এই যেন আমরা যারা চলে গেছেন এবং যারা আছেন আমরা না ভুলি, এবং এই সম্পর্কের মাধ্যমে যাতে বরজখের জিন্দেগিতে আমাদের রুহানি সাক্ষাৎ আনাগোনা হয়। এবং অনুফিকা ফিস-সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ, সূর পোকা হবে, লক্ষ কোটি মানুষ এক ভয়াল মাসের দিকে রওনা হবে। আমাদের গন্তব্যস্থল হবে হাউজে কাউসার। আমরা যেন সেখানে আমাদের বিবি বাচ্চা মাই বাবা সব একত্রিত হয়ে পাগল পাড়া হয়ে ছুটি সেই হাউজে কাউসারের কিনারে। বারে বারে কাবার দুয়ারে ফরিয়াদ করেছি, ওয়াসকিনা বিকাশি লাউফা শরবতান হানিয়াতাম মারিয়াতান লা নাজমাউ বাদা আবাদা। বুখারী শরীফ খতম বসাইতে আমরা আসমায়ে বদরিন সারানায় তসমিয়াতু মান সুম্মিয়া মিন আহলে বদরিন এক এক নামের উসিলায় পাড় ডুলি দিতে পারে, নামর আজমত দিলর মাঝে আনবা আর মনে তওয়াসসুলর খেয়াল করবা। সেনে আউলিয়ায়ে কেরামর উসিলা লইয়া দোয়া করলে আল্লাহ কবুল করবেন। কোনো ওলি সাহাবীর দরজা দিতে পারত নাই। और जरा एक दिन आपने जान को सफ़र बना कर दुश्मन के मुकाबला में खड़े तान तान उसी ले আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবরে ওটা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسند المتصل مني إلى أمير المؤمنين في الحديث محمد بن إسماعيل البخاري رحمة الله عليه باب تسمية من سمي من أهل بدر في الجامع سيدنا سيد الأنبياء النبي محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم या रब যারা কাছ থেকে আমরা সত্যিকারের দিন পেয়েছি, সেই আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কেরাম সহিহ পথের দিশারি যারা, সবেও বোঝাইয়া গেছেন আমরা রে যে রসুল পাক সাল্লামটাকে বড় কোনো ওসিলা নাই। আওজাহুল ওয়াসাইল ইলাইক, আমরা আপনার হাবিবে মকরম সালামের ওসিলা লইয়া আপনার দরবারও পানা চাইয়া অনেক যে বেফানাইতেছেন আল্লাহ বেফানাই দূর হইত। আর আমরার আসলাফে যে আকিদার উপরে আমরা রাখিয়া গেছি, এই আকিদা লইয়া যেন দুনিয়ার সফর শেষ করতে পারি। আর হাসরের ময়দানেও যেন আমরা সেই মাল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। অন্য আরেকটা দিক আছে, যে দিকটা হচ্ছে খারিজিদের দিক।
আবু তাইর কারামতি নামে সেই অবাঞ্ছিত ব্যক্তি মনে করেছিল যে হজরে আসদ বুসা দেওয়া শিরক, যেদিকে সে চলতো সব কিছু শিরক। বিরাট বাহিনী কাবা আক্রমণ, হজরে আসদ খুলে নিয়ে গেল। অনেককে সে শিক্ষা দিল যে তোমাদের মা বাবা ছিলেন শিরকের উপরে, বেদাতের উপরে, মা বাবাকে খুন করো। এই খারিজির তখন বলতে পারেন এই ধরনের মানুষের অস্তিত্ব এখন আছে কি না? সব সময় থাকবে কিয়ামত পর্যন্ত খারিজির অস্তিত্ব। কেন? আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, যেভাবে 7 স্টার এক কানেকশনের মধ্যে আছে, ঠিক গ্রুপ আছে। সেই আবু তাইর কারামতির রুহানি তওয়াজ্জু যদি কোনো ব্যক্তির উপরে পড়ে খারিজি, সে যেদিকে হাঁটবে খালি দেখবে শিরিক, আর কিছু দেখবে না। এইভাবে আল্লাহ তাআলা আমরা এই রাতটা কি হেফাজত ফরমাক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনার হাবিবের উসিলা সবচেয়ে বড়, আমরা উসিলা লইয়া বহু বেপনা মানুষই আইছে। ওহ, অনেকের ভিতরে অনেক আগুন জ্বলতেছে, তুমি জানো মালিক। ইয়া রাব্বাল আলামিন, অনেক মায়ের সংসার উজাড় হয়ে গেল, কে কোথায় গেল মা? ইয়া রাব্বাল আলামিন, সৈয়দে কওনা ইসলামের ওসিলায় তাম মুমিনরে শান্তি দাও, ছায়া দাও, মায়া দাও, পাক মদিনায় পৌঁছাও ইয়া রাব্বাল আলামিন। সৈয়দনা আয়াস ইবনুল বুকাইর রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা বেলাল ইবনে রাবাহ, মাওলা আবু বকর কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝে মধ্যে সাহাবায়ে কেরামের সহি হালত জানিয়া দুরুদ পড়তে পড়তে এক মোরাকাবা করা যায়। এই মোরাকাবা কিওর যে রুহানি ফয়েজ পাওয়া যায়। আপনি মদিনা শরীফ গেছেন বা কোনো কারণে বইছেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা ইয়াদ করটা, चमक उठा वो सितारा तेरे मकद्दर का है बिलाल, তোমার ভাগ্য কাছে এমন তারা উদিত হয়েছিল, हबस से उठा कर तुझे हिजाज में लाया। जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं। আমরা আশা করি হয়তো কিয়ামতের দিন সেই প্রেমের আগুনে দগ্ধ বিলাল রাদিয়াল্লাহু আনহুর উসিলায় আমরা হাউজে কৌসরে পৌঁছতে পারব। सैयदना हमज़ा बिन अब्दुल मुत्तलिब हाशिमी रज़ियल्लाहु ताला अन्हु, थोड़ा देर के लिए हम मदीना मुनव्वरा चले जाते हैं। अल्लाह এখানে বসা আমরা সবরে, আমরা বিবি বাচ্চারে শান্তিতে পাক মদিনায় নিও আল্লাহ। या रब हम फ़कीरों को फिर मदीने बुलाना, तवाफ़े खाना काबा नसीब करना। देखो आया आशिकान मुस्तफ़ा, ये सामने जो जबल है ना, वो जबल हाजा जबल नहिब्बुना व नहिब्बु। 12 हुजूर पाक सलाम की नूर मनकिस हुआ है इस पहाड़ी पर। खुदाया एक अचानक मंजर देख रहा हूँ कि सामने जबल अहूद है। या रब्बल आलमीन, और ये बाया तरफ सैयद शुहदा हमज़ा रज़ियल्लाहु अन्हु, मुसअब इब्ने उमैर शुहदा बदर मदफून है। इंशाअल्लाह यकीन के साथ हम अगर नसीब हो ज़ियारत करें तो सैयद शुहदा हमज़ा रज़ियल्लाहु अन्हु शुहदा के वसीले लेकर जो भी दुआ मांगे अल्लाह कबूल फरमाएंगे इंशाअल्लाह। खुसूसन इस जगह अगर नसीब हो तो ये दुआ करो, या रब हमें आका मौला सरवर कायनात सल्लम के दामन से हम न बिखर जाए, हम सही अक़ीदे पर कायम रहे। ये दुआ मांगो जब सैयद शुहदा हमज़ा रज़ियल्लाहु अन्हु की ज़ियारत करो। सैयदना आतिब बिन अबी बलताल बिन कुरैश रज़ियल्लाहु अन्हु, सैयदना अबू हुज़ैफ़ा बिन रबीअत कुरैश रज़ियल्लाहु अन्हु, सैयदना हारिसत बिन रबीअ अंसारी रज़ियल्लाहु अन्हु, क़ुतिल यौम बद्रिन व हारिसत बिन सुराक़ा कान फिन नज़ारा।
سيدنا خبيب بن عدي الأنصاري رضي الله عنه سيدنا خنيس بن خطابة السامي رضي الله عنه سيدنا رفاعة بن رافع الأنصاري رضي الله عنه سيدنا رفاعة بن عبد المنذر أبو الوفد الأنصاري رضي الله عنه سيدنا الزبير بن العوام القريشي رضي الله عنه حواري رسول صلى الله عليه وسلم صحابہ کرام مہاجر انصار خندق میں مصروف ہے حضور پاک سلام کے پیٹ مبارک میں پتھر بندے ہوئے ہیں حضور پاک سلام یہ فرما رہے ہیں اللہم لا عیش الا عیش الآخرہ فاغفر للانصار والمہاجر صحابہ کرام جواب دے رہے نحن الذین بایعوا محمدا علی الجہاد ما بقینا اس مصیبت کے وقت رحمت عالم صاحب فرماتے ہیں ہمارے بے پناہ بیوی بچے کو پہاڑ کے قریب چھوڑ کے آئے کون ہے کہ ان کے خبر لے زبیر بن العوام 3 دفعہ کھڑا ہوتے ہیں اس دن سے ان کا لقب ہے حواری رسول ہے لکل نبی نہ حضرت زبیر بن العوام ہے لیکن دیکھو خارجی کا معاملہ وہ زبیر بن العوام صفین سے تشریف لا رہے تھے مدینہ منورہ اور نماز کے سجدہ کے حالت میں ایک خارجی نے قتل کر دیا یہ خارجی کرامتی پھر خارجیوں کا قصہ اگر میں بیان کروں ظلم تو 1 گھنٹہ 2 گھنٹہ کی ضرورت ہے اللہ ہمیں حفاظت کرے خارجی کے حملہ سے سیدنا زید بن سہلہ الانصاری رضی اللہ عنہ سیدنا ابو زید الانصاری رضی اللہ عنہ سیدنا سعد بن مالک الزہری سیدنا سعد بن خالد القریشی رضی اللہ عنہ سیدنا سعد بن زید بن عامر بن نفیل القریشی رضی اللہ عنہ سیدنا سہل بن حنیف الانصاری رضی اللہ عنہ سیدنا زہیر بن رافع الانصاری رضی اللہ عنہ سیدنا عبداللہ ابن عثمان ابو بکر صدیق القریشی رضی اللہ تعالیٰ عنہ اللہ ہمیں نصیب فرمائے کہ ہم مسجد شریف میں جب کھڑا ہو تو آنسو کے قطرے ٹپک کے سینہ بالکل ٹھنڈا ہو جائے الصلاۃ والسلام علیک یا رسول اللہ قال اللہ تعالی ولو انہم ظلموا انفسهم جاؤک فاستغفروا اللہ نطلب الشفاعۃ منک یا رسول اللہ 2 قدم آگے بڑھے تو یہاں کون آرام فرما ہے ثانی اثنین اذ ہما فی الغار خلیفۃ رسول اللہ اسلام ابو بکر صدیق جنہوں نے آرام فرمائے پروانے کے لیے سمے بلبل کو گل بس صدیق کے لیے اللہ اور اللہ کے رسول بس اللہ نصیب کرے کہ ہم بڑے عقیدت مندی کے ساتھ معجزہ شریف میں سلام پیش کرنے کے سیدنا ابو بکر صدیق رضی اللہ عنہ کے خدمت میں سلام پیش کرے ان کے توسل لے کے دعا مانگے آمین یا رب العالمین অনেক সময় অনেক বৃদ্ধ মানুষ এখানে আসেন তন মন ভেঙে গেছে আর কি পাক মদিনায় যাইব हर गा के याद रुए तू कुनम जो आशुदन या रसूलल्लाह सईद कौना इस्लाम जब भी आपका चेहरा मुबारक याद आ जाता है मैं बुढ़ा जवान हो जाता हूँ इंशाअल्लाह आपको अल्लाह तौफीक फरमाएंगे लेकिन इश्क की बत्ती जलाते रहो इश्क को उबारते रहो अल्लाह तुम्हें मदीना मनोरा पहुँचा दे इंशाअल्लाह पहुँचा देंगे हम जैसे मुअम्मर आदमी हमारे दिल में याद हमारे बीवी बच्चे को लेकर पाक मदीना में पहुँच जाए आमीन या रब्बल आलमीन या रब्बल आलमीन اللهم صل على سيدنا محمد سيدنا عبد الله بن مسعود رضي الله عنه سيدنا عبد الرحمن بن ابي بكر رضي الله عنه سيدنا ابو بكر القرشي رضي الله عنه سيدنا ابو بكر الصامت الانصاري رضي الله عنه سيدنا عمر بن الخطاب العظيم رضي الله عنه سيدنا عثمان بن عفان القرشي رضي الله عنه قلبه النبي صلى الله عليه وسلم سيدنا علي بن ابي طالب الهاشمي رضي الله عنه سيدنا عمرو بن عوف بن عامر الويل رضي الله عنه سيدنا عقبة بن عامر الانصاري رضي الله عنه سيدنا عمير بن ربيعة رضي الله عنه سيدنا عاصم بن ثابت الانصاري رضي الله عنه سيدنا وهب بن سعد الانصاري رضي الله عنه سيدنا إتبان بن مالك الانصاري رضي الله عنه سيدنا قدامة بن مسعود رضي الله عنه سيدنا قدامة بن معاذ الانصاري رضي الله عنه سيدنا معاذ بن عبد الله
جمع رضي الله تعالى عنه معاذ بن عفر رضي الله عنه أخو سيدنا مالك بن ربيعة أبو سيدنا سيدنا مستعد بن سعد بن عباس بن مطر بن عبد المناف رضي الله عنه سيدنا مقداد بن عمرو الكندي ولي بن زهرة رضي الله عنه سيدنا هلال بن أمية الأنصاري رضي الله تعالى عنه أجمعين رب کریم آپ کے پیارے حبیب کی جان کے ٹکڑے صحابہ کرام کی توسل قبول زیز بے پناہی تاسن اللہ تمہیں پناہ دو یا رب العالمین اونا یعقوبیہ بورڈ اور ختمتی لی تمہیں گفرم یا اللہ یعقوبیہ حفظ القرآن بورڈ صاحب قبلর খেদমত এই সময় মহদ্দি সাহেব আসেন বিলবাড়ি সাহেব আসেন অনেক দুনিয়ার সফর করিয়া গেছেন গিয়া এই সময় আসলাম তা আমরা আরও রাখলাম যে তান পীর মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নামে এই বোর্ডের নাম হোক আল্লাহ এমন বরকত দিলা যে এটা বহুত মকবুল হয়েছে একটার খাদিমগুলোর মাঝে কিছু মানুষ অবাক হয়ে গেছে কি আল্লাহ তুমি তন্ত্রে এই কোরআনে পাকের খেদমতের জাযা এনায়েত ফরমাও আমরা যারা জীবিত আছি এই কোরআনে পাকের খেদমতের সঙ্গে আমরা তাল্লুক চেষ্টা থাকা দরকার আল্লাহ কবুল ফরমাক ইনশাআল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার একটা হিসাবর বারা অনেক খতম আছে তবে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডর পরিচালিত মাদ্রাসা হল ৬,১৬৩ খতম হয়েছে লতিফিয়া কারি সোসাইটির মাধ্যমে বখারি শরীফ ১৫ খতম হয়েছে ইয়াসিন শরীফ খতম তো ৬০০ আর অনেক হয়েছে অনেক হিসাবের ভিতরে আইসে না আল্লাহ তামাম খতম করে কবুল আর মঞ্জুর ফরমান কেন তো বোর্ডর কার্যক্রম সম্পর্কে অবগতি যে আপনি যে তাল্লুক কালামে পাকর লগে খেদমতর লগে যে তাল্লুক পয়দা হইব এটা ইনো সীমিত নাই খাব আমি দেখিও কিনা আমি কিতা দেখি আমি দেখি গেছি কি কোনো এক জায়গাত গিয়া এক বেটিয়ে কইরা বাবাজি আমার গোড় পড়িয়েছে তে দেখা যায় তোমার বাড়ি কোনো বলে ও নদী আতার দিয়ে পারি যায় ওটা হাত দেখি তার একটা ঘটনা কইলেই আমি ৪র্থ শ্রেণীতে বা ৫ম শ্রেণীতে পড়ি স্কুল ছুটি হওয়ার পরে বই ওখানে বাড়ির সামনে এক মহিলা এত খান্দা দিরা কইলাম মাই খেতে হয়েছে বলে সব বাড়িতে আইলে আমার কথা কইন জানি আমার গোড়টা একেবারে শেষ হয়ে গেছে পুড়ি হয়ে যান তোমার বাড়ি কোনো বেশি দূরই না বগলো রয়েছে বই গেছি গিয়ে উফ বলো না যে আল খান্দিল আইলাম আবার বাদে আমার মাই ডাকিতাম আমরা বাবারে বাবা মাইয়ে গরম হয়েছে কইলে গেছিলে কই বলে বেটিয়ে হাতে ধরি লইয়া গেছি কিতে হয়েছে ঘটনা শুনিয়া তার চকুর বানি আইল কই রায় তোমার বাবা আইবা আই আসলে আমি কইম সুবহানাল্লাহ এমনভাবে তার সামনে আমারে বুয়াইলা যে আল্লামা ইকবালে ফরমাইছেন তুমি যত বড় মা বাবার সামনে বইতে সময় শিশুর মতো বইও আমি হয়ে গেছি আমারে খাওয়াইয়া বয়া হইলা কিলা দেখলা রাত সাফ তুলা তসরিফ আনার পরে আমার ডাকিলাম মা বাবা দুই সাইডে বইয়া আমার মাঝখানে বইয়া কইলা কীতে হয়েছে বলে ওলা কইলা ঠিক আছে ও যেইনি তাই ইন্তজাম করতা তানে কইলা খাইল গড় বানাও সন্ধি বানাই লইত গেছি তার লগে গিয়া ইনো যে সন ইটানি লাগে ইটাত লাগিয়েছে গিয়া ইটা হরুতার আতর ইটা কোনো পড়ি যায় ডং করিয়ার ও পয়লা ট্রেনিং একটা পয়লা ট্রেনিং হইল আমার ই লাইনে এরপরে মাশাআল্লাহ গড় হয়ে গেছে কি এই যে আমার
শৈশব স্মৃতির থেকে বলছি, যারা মা বাবা জীবিত আছেন বিনীতভাবে তাদের সামনে বসিও। দোয়া লইলে এখন দোয়ার যে খুলিয়া দিবা এটা খেয়েও বন্ধ করতে পারতো না। আমার মাইয়ে বাবার যে দুয়ার খুলিয়া দিছিলা, এখনও এই জন্মভূমির বুকে শত শত গ্রামে আমি বিচরণ করেছি, কত নদী নালা পার হয়েছি, পার কেন ওই যে মাইয়ার বাবার দোয়া হরি গেছিলা, প্রজেক্ট চালু হয়ে গেছিলা, এটা চলতে আছে। আরও অনেক জিনিস আগে যা পয়সা লাগতো আমি হইতাম না, সাপ কেবিলায় দিলেই তা। আর আমার মা আসলা উৎস যে মাইয়া হইতা ফুয়ায় যে ও হইছে ওটা নকুয়া বল, ঠিক আছে ও চলতো। একটা ওভাবে আসিল, শেষে একটা আমরা রেজিস্ট্রেশন পাইছি লতিফি হ্যান্ডস হইয়া দোয়া করবা এই খেদমতটা আল্লাহ জারি রাখতা। কিন্তু যেন যাই আমি, আমার মনে হয় যে এইটা আমার মাই বাবার দোয়ার, ওটা চালু হয়েছে গাড়ি। আপনারা মা বাবার দুয়ারে গনিমত মনে করবা, আমার এরিয়া হইতো না। আমি মনের আবেগে অনেক সময় দিন দুঃখে মানুষের দ্বারে দ্বারে গ্রামগঞ্জে ঘুরি কৈশোর থেকে। সে অনেক বছর আগের কথা। খাল নালা পার হয়ে এক স্থানে মাটিতে পড়ে গেলাম, হাত ভেঙে গেল, 3 টুকরো হয়ে। আমার ওয়ালিদ মাহতারম তখন প্রবাসে ছিলেন দূরে, এমন একটা দোয়া করলেন, ডাক্তারের পরামর্শ এইখানে এই রড দিতে হবে, এই সেই এই না। আমি মাশাআল্লাহ বড় ডাক্তার বাংলাদেশের হাড়ের, তিনি বললেন ঠিক হয়ে গেছে। কিন্তু কেন হইল আমাকে বলতে হবে, বলে আমার বাবার দোয়া, মায়ের দোয়া। এইটা সবই দেখানো হলো যে আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে। তারপর মাশাআল্লাহ রোহিঙ্গা মজলুমদের মধ্যে অনেক জায়গায় আমি হাজার হাজার প্যাকেট নিজে এই হাত দিয়ে, যে হাত ভেঙে গিয়েছিল, আমার বাবা ও মায়ের দোয়ায় যে হাত ঠিক হয়েছে, সেই সার্ভিস এখনো চলতেছে। সাবর মা বাবার দুয়ারে লইন জানি আল্লাহ যখন ইয়াকুবিয়া বোর্ডর খুব বেশি তাহকিক করিয়া তবুও কোনো প্রিন্টিং মিস্টেক আছে কি না ও কোরআন শরীফ খান ছাপাইছই, একটা পাইবা হাসিল করবা। গরম কই বাবা, গরম গেছে কিন্তু বউটা কোনটা কইতে কই গেছে তোমার কোনো তৈতে কোরআন শরীফ গিলাপ দিয়া রাখুন জানি সব উভরে কোরআন শরীফ আলমগিরি 12 করিয়া ফতোয়া দেওয়া যত শায়রিল্লারে যেটারে বেতাজিম করবা একটার কারণে আপনার তাকওয়া নষ্ট হয়ে যায় গিয়া। শায়রিল্লার তাজিম করবা। কোরআনে পাকের শৈশব স্মৃতি একটি আলোচনা করলাম যে আমার ওয়ালিদ মাহতারামের মাজার শরীফের মোকাবিলা যে কামরা, এইখানে আমি রমজান শরীফে মস দিই। সেই মস্কের মাঝখানে সবক গ্রহণ করার মাঝে মধ্যে সজল নয়নে তাকাই আমার পিতার কবরের দিকে। আমার ওয়ালিদ মোহতারমের কুলে বসে শৈশবে যে কেরাত শুনেছিলাম, তিনি দোয়া করেছেন আজকে তার মাজার পাশে আমাকে আল্লাহ নসিব করেছেন কোরআন পাক তিলাওয়াতের। এই দারুল কারাতের যে আমানত, সন্দেহ নেই। এই ঘটনা বারবার শুনছেন যে বদরপুরি সেই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ গোলকাফনি সাহেব খাবেদ ইসলা যে তান দিল বড় আরমান যে কার কাছে কোরআনে পাশ মস করতা। দেখা গেল এক মহফিল সরবরে কায়নাত সালাম তশরিফ রাখছেন আর সাহাবি আর তাই আরও ঘটনা। তখন সাহেব আমরা ওয়ালিদ সাহেবরে দেখাইয়া কইলা আপনার দিকে হুজুর পাক ইশারা করছেন, আপনার গেছে। এটা মকবুল যখন রসুল পাক সালাম থেকে কর্তৃক অনুমোদিত করার এবং মসজিদে যে সময় হুকুম দিয়েছেন, মক্কা শরীফ গেছেন কি করমপুর গেছেন তাই পড়াইছেন,
যারার কাছে এই আমানতটা আছে যদি হেফাজত করই আল্লাহ তৌফিক না দিলে হইতো নাই। আল্লাহ কোরআনে পাকর যত খাদিম আসইন এরারে সেহেত তন্দুরুস্তি দিয়া তাম ফিতনা থেকে বাঁচাইয়া খেদমতরে করবার তৌফিক দেও। খাব সম্পর্কে মত ইসলাম খাদ 3 কিসিম, এর মাঝে শয়তানেও দেখায় আদগাসু আলাম, আর একটা হইল সহি খাব। একজনে সহি খাব দেখলে একজনে বয়ান করডা যে আমার ওয়ালিদ সাহর এক বিশেষ আগিদ কোরআনে পাকের খাদিম ও আলিম ও সপ্তাহ তার ইন্তেকাল হয়েছে, বকির দমন করা হয়েছে, বকির নেই মোল্লা। দেখলা যে তাই তানে জিকাইলা আপনার হালত কিতা, বলে ভাই পয়লা বড় এক মুসিবতের মাঝে পড়ে গেছিলাম, এর বাদে কোরআনে পাকের যে খেদমত করিয়া দুনিয়াতে গেছিলাম ওটার জেজার মাঝে আল্লাহ আমার নাজাত দিলেছে। আল্লাহ তুমি তৌফিক দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় রব আমরা মাফ করো, रहम फरमाओ। या अल्लाह कत मुमिन मुमिनातर दिल आगुन जले, अल्लाह तुम ठंडा कर दो, अल्लाह तुम शांति दो। अल्लाहुम्मा या मुजीबद दावात या दुआ कबूल करने वाला ज़ात पाक अमरर फरियाद रे कबूल फरमा। है ज़ात पाक हमारा तारतियो हजार एतीमेर दुआरे तुम्हें कबूल फरमाई। एतीम हलोर दुआर सायार मध्य अमररे राखियो अल्लाह, मजलूम हलोर दुआरे कबूल फरमाओ। अल्लाहुम्मा या शाफी الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض। أي बीमार दे शिफा देने वाला, बीमारी रे पोते प्रांते ना घुरे यार তোমার দুয়ারে ডাকি আনি শিফা দাও ইয়া আল্লাহ। আল্লাহ বিমারি উল্লারে হায়াত দেও, সেহত দেও, আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহুম্মা ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া হাল্লাল মুশকিলাত। মাই বাবা যখন দুনিয়াতে আসলা বড় বড় মুশকিল হয়েছে, কদমর খান্দাত কে বইছি দোয়া করছে, আল্লাহ ফানি হয়ে গেছে। আজকে আমরা মা বাবা নাই, যে দোয়া করিয়া গেছে ও দোয়ারে ছায়া বানাই রাখি আল্লাহ। মৌলা সামনে দিয়ে কোনো মুমিন মুমিনাতরে কোনো মুশকিলও ফলাইও না আল্লাহ। আল্লাহ তুমি কোনো মুশকিলও ফলাইও না। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া
تو کریم مطلق ومن قضا تو کریم مطلق ومن قضا چکونی جزی کے بخانم در دیگرے بنما کہ کجارم چوبرانم দয়াময় তোমার মেহেরবানি সমস্ত সৃষ্টিকে ব্যাপ্ত করে রেখেছে যদি তোমার দুয়ার থেকে তাড়িয়ে দাও বলো আমি কার দুয়ারে যাইব গহীন রাতে ডাকিয়া নিয়া বিনীত সেজদা কবুল করিও আমাদের নয়নের জল আমানত রাখিও تو کریم مطلق من گدا چکونی جزی کے بغانم دردی گھرے بنما دردی گھرے بنما کہ کجارم چوبرانم اللہ কোনো মুমিন যে অন্যের দুয়ারে হাঁকাইয়ে দিও না आतिश फिराकत दिल हा कबाब करदा सोजिश इश्तियाकत जान हा खराब करदा প্রেমের আগুনে দগ্ধ হয়ে কত মুসাফির এই পৃথিবী তোমার সন্তুষ্টি কামনায় শেষ করে চলে গেছেন আমাদের বুজুর্গানে কেরাম নিসবত বহুত अच्छी है मगर हाल बुरा है কোথায় ছিলেন তারা আর আমরা কত অধঃপতনে আল্লাহ আমার প্রিয় মসজিদে আমরা যে মায়াডুরি যারার সাথে বান্ধিয়ে গেছি এই সম্পর্কটা ছিন্ন যেন না হয় সৈয়দ হসনি হুসেইনি মহিউদ্দিন জিলানি রহমতুল্লাহ আলাইহি ইয়া রব্বাল আলামিন হযরত গরিব নওয়াজ সুলতান হিন্দ খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি महबूब इलाही खाजा निज़ामुद्दीन अहमद सिरिंदी रहमतुल्लाह अलैहि আল্লাহ আমরা ইয়াকিন যে এগুলো সঠিক পথের দিশারি আসলা আমাদের মনে যেন কোনো কুধারণা সৃষ্টি না হয় আমরা এই ধারণা নিয়ে যেন মরণের ভয়াল খেয়া পাড়ি দিতে পারি আর পরপারে তাদের সাথে মিলিত হতে পারি اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وسلم আমরা 1500 বছর আগে সেই পবিত্র মদিনায় চলে যাই खुशावत के मकाम था उनका खुशावत के दीदार आम था उनका एक मंजर को देखिए कि अनस रदी अल्लाह अन्हु अम्मा जान उम्मे सुलेम एक बच्चा रे ले आई एक बच्चे को लेके आए या रब्बुल आलमीन কেমন নিয়ে আসছেন যে মায়াডুরে বাঁধবেন আল্লাহর হাবিবের সাথে যে কিয়ামতের দিন পর্যন্ত বিচ্ছিন্ন হবেন না তিনি এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মানুষ আপনাকে অনেক হাদিয়া তোফা দিতেছে আমি আমার ছেলেটিকে নিয়ে আসছি আপনি গ্রহণ করুন ইনকে সৈয়দনা আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইম এক সময় আরজ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আনস আপনার খাদিম দোয়া 3 বিষয়ে দোয়া করেছিলেন যে উমর যেন বেশি হয় 2 নম্বর হইল দৌলত হইতো আওলাদ হইতো কিন্তু বারিক লাহু ফিমা আতায় বরকতর দোয়া করিয়া গেছে এখন বছরাত 2 বাগান আছিল ধান 2 বার ফসল হইতো খুশবু আছিল লাগি বহুত দামে বিক্রি যাইতো একটার মাঝে আল্লাহ কয়টা দিলেইছেন तवाफ़ेर समय और किसी को यानी तलब करने की ज़रूरत नहीं अपने ख़ानदान के नवासे बच्चे लेकर दीवाना और तवाफ़ करते थे बैतुल्लाह शरीफ अल्लाह औलाद बरकत दिला उमर 100 থেকে বেশি 120 বহু পরীক্ষা তান ঘুরে গেছে এজিদর কেন এজিদ নাই হয়ে ইবনে মারজানা ও গুরহানা তান গেছিলাম তানে গালিয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফের লোকে তান বহুত ঘটনা হয়েছে হাজ্জাজ তাই আমরা কই না কাফির মুসলমান
কিন্তু মুসলমান জালিমদের উদাহরণ পেশ করতে হাজ্জাজ ইবনে ইউসুফের নাম আমরা মুখে আনি, আর এজিদের নাম। এই হাজ্জাজ নিজেকে তিনি মুসলমান তো মনে করতেনই, কিন্তু হুকুমতে প্রতিষ্ঠিত থাকার জন্য, কর্তৃত্ব বহাল রাখার জন্য হাজার হাজার উলামাকে তিনি জেলে আবদ্ধ করেছিলেন, হত্যা করেছেন, নানান ঘটনা। হাজ্জাজ যারা এইভাবে জুলুম সিতম করে প্রদর্শনীর ব্যবস্থা করতে চায়, তাদের একটা অভিপ্রায় যে আমি এই করেছি সেই করেছি। ওয়াসিতে এই হাজ্জাজ এমন একটি মনোরম অট্টালিকা তৈরি করলো, যেখানে প্রদর্শনীর জন্য অনেক টুপাইস যে আলিম খারিজি তারা এসে খুব প্রশংসা করল, কবিতা লিখল। কিন্তু যখন হাসান বসরি দিলেন তখন তিনি বললেন যে এমন দালানের চেয়ে বহু শক্ত দালান তৈরি করেছিল নমরুদ। এই আওয়াজ দেওয়ার পরে কয়েকজন মিনাজ সমাজের করলা যে সাহ আপনারে মারি লইব, ও তেন কিছুকে বয়ান করিয়া টানে নিছিল, মারবার লাগে পারছে না হাজ্জাজে, তাই না দোয়া পড়েছিলাম। আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পরীক্ষা পড়লা, তো প্রদর্শনীর লাগি রাখছে হাজ্জাজে 400 গুড়া রাখছে, খুব ফার্স্ট ক্লাস গুড়া। তানে দেখাইয়া তার কথা ভিতরে বিতি হারাইতো, রেসপেক্ট করতা। এই সময়ের দান গেছে বহুত বড় দৌলত। একটা এলাজের বাণী রহমতে আলম সাহেবের জবানে পাক দিয়া যে দোয়া টানে শিকাই দিছিলা, ইটা যে কোনো জায়গায় পড়িলে কোনো জালিমে কিন্তু করতে পারত নাই, এটা তার একই আছে। ফরমাইছিলা যে পারত, ও দোয়া টাইম পড়িলা কোনটা করতে পারছে না। পয়লা এই যে দোয়া এত গুরুত্বপূর্ণ দোয়া, আমার ভাই যে মুফতি সাহেব তাই এগুলো আমার কালেকশন করে দিয়েছেন, বড় উপকৃত হয়েছি, জাযাকাল্লাহ খয়ের দেব। এই দোয়া আনসরা দিনে শিখাইছিলাম। এই দোয়ার বরকতে তানে হর কিসিম জুলুম সিতম আর ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে নিয়েছে। আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাইহি জম্মুল জাওয়ামি যে কিতাব নকল ফরমাইছেন, শেখ আব্দুল মদসিদ দেহলভী রহমতুল্লাহ এটার সরা ফার্সি জবানে লম্বা করছেন, এত গুরুত্বপূর্ণ। আর এটার নাম রাসইন ইস্তেনাসু আনোয়ারিল কবজ ফি শরহে দোয়ায়ে আনস রাদিয়াল্লাহু আনহু। আনস রাদিয়াল্লাহু আনহু এই দোয়া পড়ব আমি বাদে। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতান তাজিদান। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের দুরবস্থা সম্পর্কে অবগত আছেন। আজিজারা নমাও জুমলারা মাওয়াতুই। ইয়া রাসূলুল্লাহ, मदीने से हम बेकसों पर नजर करम फरमाना, आपके प्यारे आंखों के तारे यतीमों को देखना। अच्छा, फरमाइराम शेख अब्दुल मर्जिद देहलवी যদি দেহলি জিয়ারতও যায়, তো শমসি তলবর খান্দাবাই গিয়া তান জিয়ারত করলে সুবহানাল্লাহ বড় আরাম পাওয়া যায়। খাজা নিজামুদ্দিন মাহবুবেলাই জিয়ারত করে লিয়েছেন, মাহি সাহেবা করে লিয়েছেন, ডাইনি আপনার শমসি তালাব কিছু আগে দিয়ে গেলে ওখানে শেখ আব্দুল মসজিদ জিয়ারত করলে বড় ফায়দা হয়। তাই ফরমাইরা শেখ জালালউদ্দিন সুয়ুতি কে
আজিমিল উলামায়ে হাদিস আস তার কিতাবে জামুল জামাই সে আওয়ার্ড এরপরে আরও ইবনে আসাকিরের কথা কইছেন, আরও অনেকের কথা কইছেন। হাজ্জাজ তলব করল হাজ্জাজে আনস রাদিয়াল্লাহু আনহু আর কইল হাজ্জাজ হুকুম কর তার 400 আজনা সে মুখতলিফা দর নজরে हुए आवरण 400 খুব দামি গুড়া নিয়ে তার সামনে দেখাই দিত। বাহাদুরি দেখাইবার লাগে, এগুলা দেখাই হুকুমতো গেলে দেখাই কত গুড়া গেলা, এগুলা দৌড়ে গুড়া গেছে কি হেও মরি গেছে। এইভাবে 400 গুড়া আপনার খুব ফার্স্ট ক্লাস আনিয়া রাখছে। বা আনস গুপ্ত বেয়াদবির সাথে আনস রাদিয়াল্লাহু আনহুর খোর হরগিজ দিদি কে সাহেবে তোরা জানে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম আল্লাহ তে মাফ করো, তোমার সাহেব যে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম তান এরকম গুড়ে গুড়া দেখলাই নি তুমি, হ্যাঁ কিতা খবর গুজরাবি। এটা হলো কম্পেয়ার করা যে রসুলের পাক সালামের কোনো নোটস বয়ান করার লাগছে, যেমন উম্মাহাতুল মুমিনিনের মাঝে খেউরের সম্পর্কে বাদ কথা কইছে, এগুলো পড়ে গেছে আরও লাইনে। সে অনেক বছর আগের কথা, সিলেট স্টেরি মাঠে বিরাট প্রতিবাদ সভা আমার ওয়ালিদ সাহেব তশরিফ নিলেন। গাজী ফজলু নামক এক অবাঞ্ছিত ব্যক্তি উম্মুল মুমিনের অ্যাটাক করেছিল। অনেক বাজার শেখ সাহেব ওগেরা অনেক সময় অনেক তকরির করলেন, কিন্তু আমার ওয়ালিদ সাহেব ভাবের আবেগে নয়নের জলে ভিজে গেল বুক, উম্মুল মুমিনের উপরে ওরকম আক্রমণ করে দিল। ইয়া আল্লাহ, আমরা ভিতরে আগুন লেগেছি। ও শেষ নি, এরপরেও উম্মুল মুমিনিন সম্পর্কে যদি কেউ কোনো মন্তব্য খারাপ করে, তার সম্পর্ক কোন রুহের সাথে? আরওয়াহু জুনুদুম মুজান্নাদ। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সাথে সম্পর্ক। আমি কই না যে সে মুনাফিক, সেনে এইখান থেকে স্পিরিট আইতেছে তার কাছে যে আমি 1000 বছর আগে চলে গেছি, থ্যাংক ইউ, তুমি যে আমার দায়িত্ব পালন করছায় রুহে ইয়া রাইট দেখা করে। আর ওগু যে পাম দে ওগু দিন হয়ে ছাড়ে, কোন থেকে আয়? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক থেকে আয় আইয়া আল্লে মুখে দি উম্মাতুল মুমিনিন সম্পর্কে একটু মায়ার সাথে জিয়ারত করেন জানি। জন্নতুল মহল্লাত গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজার খুব এক স্মৃতি লইয়াই বা যে বোঝা যায় যে ই মায়ায় মনে হয় দুনিয়া আখেরাতে আমরা কামাই সাজদাদাও করো না আসে। আর খারাপ আকিদা হইলে ইনো জানি না জানি আপনি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকর খবর পাইতা নাই, তবে অনেক মানুষের জিজ্ঞাসা জানি দেখাই দিবা মুনাফিকর লোক এগুলো সম্পর্ক। সুবহানাল্লাহ। জিজ্ঞাইল ইলা গুড়া দেখলাই নি তুমি? তাই কইলা বখদা সৌগন তাকিক দিদম মন্নজ দে আজম হুজুর পাক সাল্লাল্লাহু কাছে এর থেকে বহুত ভালো জিনিস আমি দেখছি। এর মাঝে গুড়ার বয়ান যে রসুল পাক সাল্লামে যে হাদিস ফরমাইছেন কোন গুড়ায় দুজখ নিব আর কোনটা ব্যস্ত নিব, 3 ক্লাস হওয়ার বাদে ফখরের লাগি যে গুড়া এগুলো দুজখ যাইতো শুনিয়া বেটা খুব গরম হয়ে গেছে। আমার যে গুড়া যে বইন কিন্তু আমার দুজখ যাইতা এখানে হইনিয়া খুব গরম হয়ে গেছে। আর এটা হইল যায় উ দর আতসে দুজক বুঝলি আসবা তো হাজ্জাজ আজি কবিলাস, তোমার এই যে গুড়াগুলা এগুলা দুজকর গুড়া, মানে তোমার এই দুজক নিব কোনিয়া বুঝলানি হাজ্জাজ কোন বেটা জাগাত কাতল করিয়া লাইদি। 81 বার ঘটনা। আমার উস্তাদ মাস্তারম আল্লামা কাশরি রহমতুল্লাহ আলাই লেখায় আদব আমরা পড়িতাম, কিছু কিচ্ছা আছে। তো তাই লেখই হাজ্জাজ বারোইয়া ডিস্ট্রিক্ট টাউন থেকে বারোইয়া গিয়া ডিসিউসি তুইয়া গিয়া এক জায়গা দুগাইল এক বুড়া বেটা জিগাইলা ঈশ্বরের যে হাকিম ইগু কীরকম বলে বড় খবিস
বেটা বুড়া বলে এগুলো যে গিয়ে বানাইছে হাজ্জা এগুলো কত বড় কমিছে হইতে তলোয়ার বার হইলিছে বার হলে আমার চিনো নি আমি ও ঘর বুড়া বেটা ইলা বেই লইলে আমার মাথা ডুইলে কইল আচ্ছা যাও গি তোমার পুরস্কার দিয়ে দিল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম নায়রে গজব তার যে গুসার মাদ্দা আছে লোক এখানে চরম গেছে গিয়া আব্দুল মালিক ইবনে মারওয়ানকে দর্শি ওয়ারিশ আবার আনসে কইলা ইশারা দিল যে তোমার আমি শেষ করলিন তাই হৌদের দোয়া পড়িছেন যে यकीन सरवरे कायना इस्लामे गुइया के एक नूरानी सदर भिंदया था नानो से साड़ी सोई खेव क्या पत्ता पत्ता नहीं कोई अल्लाह वल्लाह हरगिज ना तवारी कर अल्लाहर कसम तुम्हें हमार कोनो क्षति होते नहीं कहने जे कलमाते के हमेशा दर पाना या कलमातम रसूल पाक सल्लल्लाहु हमारे देखी जो कलमा एक ही दिसला ओक्टार पानार मजे आसी तुम्हें कुंता होते हमारे হাজ্জাতের ভিতরে হুজুর পাক সাল্লাম থেকে যে জিনিস শিখছো এটার ওয়ার্নিং দেওয়ার বাদে তার ভিতরে কাজ ছুটে গেছে গিয়ে বুঝতে বড় ওয়াজ সাহাতে বরাবর গুত বয়ামুজ মরা আরও বললো যে এই যে দোয়া একেইছেন কথা আমারে দি যাক তাই ফরমাইলা কইলা কইলা हरगिज नया मुजम तरा बखुदा सौगंध के तू ना आहले आयन ई दुआर आहल तुम्हें ना तुम्हारे इतम नहीं बखुदार काम लगता नहीं तान इंतकालोर आगे ताने खास खादिम रहता है दिशना इजुल बार और अमल जरा फरोइन अल्लाहर वास्ते रोज 2-3 बार फरोइन जाने इजुल बार बहुत बड़ा दिवस अल्लाहुम्मा सल्ली अलैहि ई जे दुआर सरा बहुत लंबा मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम माशाअल्लाह হিজুল বাহারের মধ্যে যে দোয়াগুলা বড় মূল্যবান এই দোয়া সম্পর্কে ইবনে বতুতায় মাজার জিয়ারত ট্রাভেলার তাই নিজে আস্থা হিজুল বাহার তান বই যে একটার মাঝে দিছই জিয়ারত করছই এখানের হাওয়ামি হইয়া শাহ অলিউল্লাহ মহাদিসে দেলটা সরা দেখছই এখানে পড়লে বহুত ফায়দা হইব একটা তাবজাতি করবার লাগি নাই আর মানুষের ক্ষতি করবার লাগি নাই নফসে আমরা শয়তানকে কন্ট্রোল করবার লাগে শয়তান হইল 3 কিসিম একটা হইল ইনসান একটা হইল দাওয়াব আর একটা হইল আপনার শয়তান এগো হইল কি যে গেজা তাই রাইট ও গুয়া আর একটা হইল মানুষ বলে কোরআন শরীফ থেকে দলিল দেওয়া মানুষ শয়তান হয় কিনা বলে ইজা খালাও ইলা শয়াতি নিম ইন আইয়া কয় ইমান আইলে যে শয়তান আবু জল আবুল গিয়া কয় নাই ই এক শয়তান খারিজি ও শয়তান এগুলার কাছে গেলে আপনার মাথার বলটু করে দিলেই নষ্ট করে দিলেই যে ফরমাইরা শেখ আব্দুল চুনাঞ্চে কুতবুল হক শেখ আবুল হাসান শাহজলি রাদিয়াল্লাহু আনহু কুতবুল ওয়াক্ত কইছেন তেন হিজবুল বাহারের যে সাব दर हिजबुल बहार के आज हज़रत ख़ातिमुल अंबिया सल्लम तलक़ीन नमूदास एक सवाल हिजबुल और फाइला किला बोले इटा हमार उस्ताद साहेब बुझाई सही जे बिल मसाफा हुजूर पाक साहब साक्षात हईছে फरमाइছেন
কেউ কইরা কোন দিকের আলো তো কেউ ঘুমন্ত অবস্থায়, কিন্তু এর মাঝে কোনো শখ নাই। শেখ আব্দুল এটা তলকিন করছেন খুদ রসুলে পাক সাল্লামের তানে। ওনার মাঝে কইরা দরবাবে হিরজ তিরিয়াক আকবরাস, আপনার সব মুসিবত থাকি হেফাজতর লাগি একটা বহুত বড় জিনিস যে চিত্রুল আরশে মসবুলুন আলাইনা আইনুল্লাহ নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আহাদুন আলাইনা ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। ও দোয়াটা পড়িলে আমিন কোন জানি ওটা আমল করবার লাগে দোয়া আমরা অফিসও আছে নিলে মুখস্থ করি আমল করি জানি। এক সওয়াল মনের মধ্যে যে কোনো সময় ভাগ্য দেশের অবস্থা নানান আকার ধারণ করে। আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করেন। রব্বানা লা তুসাল্লিত আলাইনা জাব্বারান আনিদান, আল্লাহ জুলুমকারী কেউ যেন আমাদের মাথার উপরে না আসে। ওলা শয়তানাম মারিদান, শয়তান তিন কিসিম বলছি, মানুষের মধ্যে শয়তান যারা তারা যেন আমাদের মাথার উপরে কর্তৃত্বে না আসে। ওলা ইনসান হাসুদান, যে হিংসা বিদ্বেষ পোষণ করে মনের মধ্যে এমন কিছু মুমিনের জীবন। এখন আল্লাহ মাফ করুক, যদি কোনো পরিস্থিতির সম্মুখীন আপনি এইভাবে হন, ন্যায়পক্ষে থাকেন, আর প্রত্যেকে বুকে হাত দিয়ে আমরা বলবো শ্যামল সুন্দর হে জন্মভূমি। গাছের পাতা পাতার সাথে জড়িত হয়ে যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায় গহীন রাতে, মিটি মিটি তারা আকাশে জ্বলতেছে, আমার নয়ন জোড়া জলে বুক সিক্ত হয়েছে। কত আপনজন এই গুরুস্থানে শুয়ে আছে। বাতাস প্রবাহিত হচ্ছে খাসিয়াজুন্তা পাহাড়ের দিক থেকে, পাতাগুলি নড়তেছে, এক পশলা বস্তি হয়ে গেছে, যেন প্রতিটি পাতা সেই বিরহে কাঁদতেছে। এত সুন্দর শ্যামল আমাদের এই দেশ, এখানে হিংসা বিদ্বেষ কেন? আমরা মানুষকে ভালোবাসি। আমার মা বাবার ঘটনা আপনাদের সূচনায় বলেছি। আল্লাহ যেন আমাকে যতদিন রাখেন মাটির আসনে মাটির মানুষের সাথে বসতে পারি, এই দোয়াটুকু করবেন। কোনো পিতৃ ছায়া থেকে বঞ্চিত কোনো এতিম মাত্র 10 দিন আগে বাপ চলে গেছে, কবর এইখানে, সেইখানে গিয়ে তাদের বারান্দায় যখন চাটির মধ্যে বসি, এই অনুভূতি কোথাও পাই না, এই অনুভূতি কোথাও পাই না। সজল নয়নে তারা আমার দিকে চেয়ে আসে, বাঙ্গা চাটাইয়ের উপরে বসি, ওদিকে হয়তো পাহাড়ের নিকটবর্তী বাতাস আসতেছে, সেই বাতাস রহিয়া রহিয়া কাঁদিতেছে, যেন বলিতেছে তোমার সেই ভ্রমণ এখানেই সীমিত রাখিও না, গ্রামে গঞ্জে ঘুরতে থাকো, কারণ তোমার মা বাবা এই দোয়া করে গেছেন, যতদিন জীবন আছে আপনারা দোয়া করবেন আমরা যেন এইরকম দিন দুঃখে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারি এবং তাদের সঠিক সাহায্য করতে পারি। হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে যেন আল্লাহ আমাদের মুক্ত রাখেন। আর আমরা বুকে হাত দিয়ে বলবো আমরা কারো উপরে অন্যায় অত্যাচার করব না, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো। আর যদি আমরা মজলুম হই তখন সার্টিফিকেট দেওয়া রহমতুল্লাহ, যে কোনো ধর্মের মানুষ হোক, সে যদি মজলুম হয়ে তার দোয়া কবুল হয়ে যায়। আমরা বদ্ধও করব না, কিন্তু সাবধান, জালিমরা সাবধান থাকো। সব সময় গদিতে বসা যায় না, সাবধান থাকো। মানুষের উপর অন্যায় অত্যাচার, বিভিন্ন ধরনের কেস টেস দিয়ে মানুষকে হয়রান করা অনেক দেখেছি, নতুন নয়। আর আমরা দোয়া করব যে আমার মা বাবা যে পথে আমাকে পরিচালিত করেছিলেন, সেই সুরমা তীর খাসিয়া জনতা পাহাড়ের পাদদেশ
এই বালাই হাওরের আনাচে কানাচে রোহিঙ্গার সেই সমস্ত ক্যাম্প আমার স্মৃতির আয়নায় সংরক্ষিত। আমরা যেন সেই সব দিন দুঃখীর মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারি, আমরা যেন আল্লাহর বাস্তে খিদমত করতে পারি। সেই মা বাবার দোয়ায় কয়েক হাজার কম্বল শীতবস্ত্র আমরা বিতরণ করেছি, যে আরও শীতবস্ত্র বিতরণের ইচ্ছা আছে। গৃহ নির্মাণ যখন কুমিল্লা নোয়াখালীতে আমার ছেলেরা ছিল, পানির মধ্যে সাঁতার দিল, আমি খুব আল্লাহ কবুল কর। সেখানে অনেক ঘর আমরা তৈরি করেছি নিঃসহায় মানুষের। আর ঘর মাঝে মধ্যে জলে পড়ে ছাই হয়ে যায়, যেটা স্বাভাবিক আগুনে পুড়ে কোনো কোনো জায়গায় দেখা যায় দুশ্মনের জ্বালানো। এই ঘরগুলো আমরা বানাইবার চেষ্টা করি। মাশাআল্লাহ প্রায় শতাধিক ঘর, এই জলা ঘর 33 বা 34টা আমরা এই বছর তৈরি করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। কোত্থেকে সে তৌফিক আসলো? আমার মা বাবার দোয়া। এই দোয়ায় আমাকে আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন। বৃক্ষরোপণ, হুজুরে পাক সাল্লাম পানি প্রদান করেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াযরাউ যারহান, যে কোনো মুমিন যদি চারা লাগায় বা ফসল ফলায়, ফায়াকুলু, যে কোনো জানদার যে কোনো ইনসানের যদি খায় তো এটা সদকা। এই প্রজেক্টটা আমার মা বাবা জারি করেছিলেন যে অমুকের বাড়িতে গিয়ে 4টা নারকেল গাছ রোপণ কর। সে মা বাবা নাই, কিন্তু তাদের স্মৃতি হাতে ধরে দোয়া করেছিলেন। 60-70 হাজার নারকেলের চারা বাংলাদেশে রোপণ করেছি মাশাআল্লাহ। এইভাবে আমাদের প্রজেক্ট চলতেছে, দোয়া রাখবেন। এখানে শেষ করে দেব। ইয়া রাব্বাল আলামিন। গোবরান আমরা যাইব কি বাবা, দোয়াটা একটু পড়িলাই মনটা কি সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সে শিখাইয়ে দিছই রাহমাতুল লিল আলামিনে। আর আশ্বাস দিতেন তোমারে কোনো কেউ ক্ষতি করতে পারত না। এই দোয়া এমনিও ভোলো কোয়া পড়লে ভাই দেবী পানি ও দোয়া পড়ি আমি যাই মুখে কিন্তু অনুভূতি। যেমন ভাগ্যক্রমে আমি ফার্স্ট চিফ জাস্টিস বাংলাদেশের সুপ্রিম কোর্টের সৈয়দ মাহমুদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই, এমন ভালো মানুষ আমি জীবনে পাইনি। তিনি যখন হাইকোর্টের জজ চিফ জাস্টিস, তখন তার বাড়িতে আমি লজিং ছিলাম। প্রত্যেক দিনই 3-4 বার সাক্ষাৎ হইত। এমন মানুষ, এইরকম একজন গাইড, সুবহানাল্লাহ। যখন আমি বলতাম আপনি নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ বংশধর, এইভাবে মাথা নত করে তিনি বলতেন নিসবত বহুত আচ্ছি মগর হাল বেরা হয়। সম্পর্ক তো খুব কঠিন, কিন্তু আমরা কোথায় গেছি, আমাদের হাল অবস্থা আমরা অনুতাপ করি যে আমরা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া এগুলা মুখস্থ। তারপরে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মুকাল্লিদ, ইমাম মালিক, ইমাম